আসসালামু আলাইকুম। ওনার কমেন্টটা একটু শুনুন, এটা আপনাদের কাজে লাগবে। উনি বলতে চাচ্ছেন যে 29শে মে 2024 সালে তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে একটা এজেন্টের আন্ডারে। পরবর্তীতে এজেন্ট কি করছে, তাকে সহকারে 180 জনকে বিক্রি করে দিয়েছে অন্য একটা কোম্পানির আন্ডারে। তো এতদিন পর্যন্ত ভিসা ছিল, এখন ভিসার মেয়াদ হচ্ছে আর 1 মাস। কথা মন দিয়ে শুনবেন, ভিসার মেয়াদ হচ্ছে 1 মাস। এখন উনি কি করতে পারেন, উনি যে কোম্পানির কাছে ওনাকে বিক্রি করে দিছে, সে কোম্পানিকেও উনি বলছেন, কিন্তু কোম্পানি কিছুই বলতেছেন না। তো কোম্পানি তো এখানে কিছুই বলবে না, কারণ এই লোকগুলো তো এই কোম্পানির না, লোকগুলো হচ্ছে এজেন্টের। এই কারণে কোম্পানি কিছু বলতেছে না। আর এজেন্টের কাছে যখন ফোন করে, তখন এজেন্ট বলে যে তোমাদের আর ভিসা লাগবে না, অর্থাৎ তোমাদের ভিসা আমরা আর লাগাতে পারবো না। এটা হচ্ছে যে এজেন্টের মেন সমস্যা। আপনারা যে এজেন্টের মাধ্যমে আসেন, এজেন্টের মেন সমস্যা হচ্ছে এইটা। এজেন্টগুলো বাংলাদেশ থেকে লোকগুলো নিয়ে আসে, আনার পরে কি করে, এখানে আনার পরে বিভিন্ন কোম্পানিতে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে এজেন্টগুলো এক পর্যায়ে কিন্তু ফালিয়ে যায়। হ্যাঁ, এজেন্টগুলো কিন্তু আর তাদের ওয়ার্কারদের খবর রাখে না। তো খবর না রাখার কারণে কিন্তু এই লোকগুলো ভিসা করতে পারে না। ভিসা না করতে পারলে এই লোকগুলো অবৈধ হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? যেমনটি এই লোকটি অবৈধ হয়ে যাবে আর মাত্র 1 মাস পরে। এখন উনি বলতে চাচ্ছেন যে এমত অবস্থা আমি কি করতে পারি, কিংবা আমাদের 180 জনের ভাগ্য কি হতে যাচ্ছে। ওনার কথা হচ্ছে যে এইটা, উনি না শুধু 180 জন আসছে ওনার সাথে। আমার কথা হচ্ছে এইটা, ভাই আপনার তো 1 মাসের ভিসার মেয়াদ আছে, তাই না? এখন আপনি একটা কাজ করতে পারেন। আপনি তো এখানে আন্দোলন করতে পারবেন না, আন্দোলন করতে গেলে সমস্যা। আপনি তো কাজ বন্ধ করতে পারবেন না, কাজ বন্ধ করলে আপনি এখন যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি আপনাকে পুলিশে ধরিয়ে দেবে। আপনি এখন একটা কাজ করতে পারেন, আপনার যে এজেন্ট আছে এজেন্টের নামে একটা ছোট্টখাটো মামলা করতে পারেন। আপনি তারা থানাতে যেতে পারেন, যে 180 জন ব্যক্তি আছেন, সেই 180 জন ব্যক্তি মিলে আপনারা একটা ডায়েরি করতে পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে যে এই যে আমি এখানে একটা অ্যাপস দিয়ে দিচ্ছি, অ্যাপস দেখছেন? হ্যাঁ, জেটিকে। এই অ্যাপসটি পরিচালনা করে যারা মালয়েশিয়ান শ্রমিকদেরকে নিয়ে কাজ করে, এবং কি মালয়েশিয়ান ইমিগ্রেশন এই অ্যাপসের সাথে জড়িত আছে। আপনি অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনি কমপ্লেন দিতে পারেন। আপনি যখন এই অ্যাপসে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি ইমেল নাম্বার চাবে। হ্যাঁ, ইমেল নাম্বার চাইলে সেখানে ইমেল নাম্বার দেবেন, এবং কি তার পাশাপাশি আপনি কোথায় আছেন, হ্যাঁ কোন জায়গায় আছেন, সমস্ত কিছু আপনি ওখানে অ্যাপসের মাধ্যমে দিয়ে দিবেন। দেখবেন যে অ্যাপসের কাছ থেকে আপনার একটা ফিডব্যাক যাবে। তখন তারা বলবে যে আমরা অমুক তারিখে এখানে আসবো। যখন অমুক তারিখে সেখানে যাবে, আপনার কোম্পানিতে যাবে, আপনার কোম্পানির নাম সব কিছু বলবেন, ডিটেলস। আমার কোম্পানি আমাকে এখানে বিক্রি করে দিচ্ছে, আমার কোম্পানি আমাকে ঠিকমতো টাকা পয়সা দিচ্ছে না, এবং কি আমাদের 180 জনের ভাগ্য সামনে কি হতে যাচ্ছে আমরা কিছুই জানি না। হ্যাঁ, দেখবেন যে আপনার সেখানে যাবে, যাওয়ার পরে তারা এগুলো খতিয়ে দেখবে। আপনার কোম্পানির নামে অনেক ক্ষেত্রে মামলাও হতে পারে। তারা আপনার কোম্পানির নামে একটা ইস্যু দায়ের করবে, আপনার কোম্পানিকে বাধ্য করবে আপনাকে ভিসা করে দেওয়ার জন্য। আপনার কোম্পানিকে বাধ্য করবে, মানে এই কোম্পানি না, যে কোম্পানিতে আপনি আসছেন এইটা না, কাজ করতেছেন এই কোম্পানি না, যে কোম্পানিতে আপনি আসছেন বাংলাদেশ থেকে, এই কোম্পানিকে বাধ্য করবে তারা। হ্যাঁ, প্রয়োজনে তাদের বিপক্ষে আপনার মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ কিন্তু নেবে, অ্যাকশন নেবে। বুঝতে পেরেছেন? কিন্তু আন্দোলন করে কিছুই করা যাবে না, এই দেশে আন্দোলনের কোনো দাম নেই। আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেকজন এখন জেলে আছে। কখনো আন্দোলন করার চেষ্টা করবেন না মালয়েশিয়াতে। হ্যাঁ, একজন বলতেছে চলেন আমরা আন্দোলন করি, আরেকজন এটার সাথে একদাসী আন্দোলন করা শুরু করছেন। আন্দোলন করলে এখানে কিছুই করতে পারবেন না। আমি যেটা বলতেছি এটা করেন, এটা করলে আপনার জন্য লাভ হবে, আপনাদের জন্য লাভ হবে। সবাই ভালো থাকবেন, ঠান্ডা মাথায় বিবেচনা করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।